ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত। 15ই পৌষ, মঙ্গলবার, শুক্লপক্ষ, তৃতীয়া তিথি, সন 1320 সাল। কয়েকদিন যাবৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে, কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই। কাহাকে লইয়া যাই? মা যদি অধম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব, এইরূপ বসিয়া ভাবিতেছি। এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল, দিদি, তোমায় মা ডাকছেন। এই কথা শুনিয়া আমার মনে হইল, অভীষ্ট সিদ্ধির বুঝি একটি পন্থা বাহির হইবে। কে যেন কানে কানে বলিয়া দিল, ওরে, মা ডেকেছেন। আমি শীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম। তখন সকাল 7টা হইবে। গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছেন। আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন, এই তো বিনু এসেছে। মেয়ে আমার কি পাগল দেখো, অমনি ছুটে এসেছে। ললিত বলিল, দিদি, আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন? যান তো, আমি আজ নিয়ে যেতে পারি। আমি, সে তোমার অনুগ্রহ। ললিতের মা বলিলেন, সে কি গো, ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে? আমি বলিলাম, তবে আর কি বলি বলুন? যদি ওদের অনুগ্রহের ওপর নির্ভর না করব, তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম। এই আনন্দ সংবাদ, সত্যিই মাকে দেখিতে যাইব, সহসা যেন বিশ্বাস করিতে পারিলাম না। তাই ললিতকে বলিলাম, ভাই, সত্যি বলো, যাবে কি না? যদি যাও তো গাড়ি নিয়ে এসো। এই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, ভাই, মাকে তুমি দেখেছ? আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল, দিদি, আমি মাকে একবার দেখতে গিয়েছিলুম। আহা, মায়ের কি দয়া, অপূর্ব স্নেহ! দিদি, তোমায় কি বলবো? মা আবার আমায় যেতে বলেছেন। ললিত গাড়ি আনিতে চলিয়া গেল। যাইবার সময় বলিয়া গেল, আমি গাড়ি আনতে যাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে থেকো। আমি, ললিতের মা ও তাহার ভগ্নীগণ শ্রী শ্রী মাকে দর্শন করিবার জন্য যাত্রা করিলাম। আমার সঙ্গে পাঁচুও গেল। পারুল বলিল, দিদি, তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন? আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম। মা আছেন কি না তা তো ঠিক জানি না। প্রাণ শঙ্কিত হইয়া উঠিল। মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম, হে ঠাকুর, আমায় নিরাশ করো না। বেলা 10টার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে আসিয়া লাগিল। গাড়ি থামিতেই আমি দ্রুত নামিয়া গেলাম। সম্মুখে উদ্বোধন অফিস, মহারাজগণ কাজ করিতেছেন, সেদিকে আমার ভ্রুক্ষেপ নাই। আমার তখন জগৎ শূন্যময় বোধ হইতেছে। যদি এখনই শুনি মা এখানে নাই, তবে আমি কি করিব ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া ফেলিয়াছি। সম্মুখে যাহাকে দেখিতেছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছি, মা আছেন? আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া যাইতেছেন, কেহ কোনো উত্তর দিতেছেন না। ইতোমধ্যে ললিত গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল দেখিয়া আমিও উহার পিছনে খানিক দূর গিয়াছি। এমন সময় ললিত ফিরিয়া আসিয়া বলিল, মা আছেন। আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল। আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।